সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে এই কলিতে যেহেতু ভক্তির দ্বারে অবতরণ করেছি, তাই কলির ভক্তির দ্বারে আমি প্রেমধন বিতরণ করে যাব। কিন্তু ভগবান যে প্রেমধন বিতরণ করতে চেয়েছিলেন, সেই ধন তো আমার ভগবানের কাছে নেই। তাহলে পাবে কোথায়? যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তার কি কোনো জিনিসের অভাব হবার কথা? তার তো কোনো জিনিসের অভাব হবার কথা নয়। কিন্তু ভগবান চিন্তা করছে সেই ধন তো আমার কাছে নেই, পাবো কোথায়? কিন্তু জগৎকে শিক্ষা দিবার লাগি ভগবান জগতের দ্বারে চতুর্বর্গের ফল দিয়েছিলেন, ধর্ম অর্থ কাম মোক্ষ। এ জি, তোদের দ্বারা আমি ধর্ম দিয়েছি, তোমরা ধর্ম করো। ধর্ম করলে ধার্মিক হওয়া যায় মা। কিন্তু ভগবান বলেন এই হাতে তোমরা আমাকে কেউ লাভ করতে পারবে না। অর্থ দিয়েছে, অর্থ উপার্জন করে ধনী হও। টাকা পয়সা দিয়ে ভগবানকে দেখা যায় না, কেনা যায় না। বললেন তোদের মাঝে কাম দিয়েছি এবং সাধন ভজনের জন্য আমি মুখ্য পথ দিয়েছি। কিন্তু হে কলিজি, তথাপি কখনো কোনোদিন তোমরা আমাকে এই হাতে লাভ করতে পারবে না। তাহলে চতুর্বর্গের ফল দিয়ে যদি ভগবানের কৃপা লাভ করা না যায়, কি দিয়ে ভগবানের কৃপা লাভ হবে মা? ভক্তি সিদ্ধান্তে কলম দিলেন, ভগবানকে পেতে হলে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপত্র নয়। ভগবানকে পেতে হলে সর্বপ্রথম দরকার প্রেমার ভক্তি, ভক্তি আর বিশ্বাস। কেননা বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। কিন্তু ভগবান চিন্তা করছেন সেই প্রেম তো আমার কাছে নেই। জ্ঞানমান যশ ঐশ্বর্য বীর্য সে বৈরাগ, এই সর্বৈশ্বর্যের মাঝে কিন্তু প্রেম ভক্তির কথা উল্লেখ নেই। তো আমার ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান বটে, কিন্তু তার একটা জিনিসের অভাব ছিল। কিসের অভাব? কিসের কাঙ্গাল? ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির কাঙ্গাল নয়। আমার ভগবান যে একমাত্র ভালোবাসার কাঙ্গাল। আমার ভগবান একমাত্র ভক্তিরই কাঙ্গাল। আমার ভগবান একমাত্র প্রেমেরই কাঙ্গাল। কোন ভক্ত যদি প্রেম ভক্তিরই ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তির ডাকে সাড়া না দিয়ে কখনো দূরে থাকতে পারেন না। ভগবানকে তো সবাই ডাকি, ডাকি না? ভগবানকে ডাকি বটে, কিন্তু ভগবানের কৃপা আমরা কজন লাভ করতে পারি না। জগতে ভগবানের ভক্তের অভাব নেই। হাজার হাজার ভক্ত, অসংখ্য ভক্ত, অগণিত ভক্ত, কিন্তু কে কয়জন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে? হয়তো বা কোটি কোটি ভক্তের মাঝে এক আধজন মিলে যায়। তাহলে জগতে ভগবানের এত ভক্ত, সবাই ভগবানকে ডাকে, সবাই পুজো দেয়, কিন্তু সবাই কিন্তু আমার ভগবানের কৃপা লাভ করতে পারে না। কেননা কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যেই হয়। একদিন নারদ মুনি ভগবান কৃষ্ণের কাছে ছুটে গিয়ে বলেছিল, দয়াময়, এই জগতে তোমার অনেক ভক্ত, সবাই তোমাকে ডাকে, সবাই তোমাকে পুজো দেয়, কিন্তু বলে দাও প্রভু, কি দিয়ে ডাকলে, কি দিয়ে পুজো দিলে তুমি সন্তুষ্ট হয়ে যাও? প্রভু আমার বলেছিল, মনিবর, জগতের কোন ভক্ত যদি আমার চরণে যদি কেহ একটি পুষ্প অর্পণ করতে পারে, আমি ভগবান ওই ভক্তির পূজায় সন্তুষ্ট হয়ে যাই। প্রভু, ওই ভক্তের কাছে যদি পুষ্প না থাকে, কি দিয়ে তোমায় ডাকবে? কারণ তিনি তো চতুরের শিরোমণি ছিলেন। প্রভু আমার বললেন, মনিবর, ওই ভক্তির কাছে পুষ্প নাই বা রইল, কোন ভক্ত যদি দুটো তুলসী পত্র আহা গোবিন্দাই নম বলে আমার চরণে অর্পণ করতে পারে, আমি ভগবান ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যায়। দয়াময়, মনে করে তোমার ওই ভক্তের কাছে তুলসী পাতাও নেই, তাহলে তোমায় কে দিয়ে ডাকবে? প্রভু আমার বলেন, মনিবর, ওই ভক্তের কাছে তুলসী পত্র নাই বা রইল, কোন ভক্ত যদি এক গণ্ডূষ গঙ্গার জলতে আমায় পুজো দিতে পারে, আমি ভগবান তথাপি ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যায়। নারদ মুনি বললেন, দয়াময়, মনে করে তোমার ওই ভক্ত মরুভূমিতে আছে, সেখানে জল পানি গাছপালা বলতে তো কোনো কিছু নেই, তাহলে বলো তোমায় কি দিয়ে ডাকবে? সেখানে জল পানি গাছপালা তো কিচ্ছু নেই, তাহলে কি দিয়ে ডাকবে? প্রভু আমার বললেন, মনিবর, তুমি জানো না মনিবর, আমি প্রত্যেকটি ভক্তের দেহে
আমি প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা অপরটি যমুনা। জগতেরই কোনো ভক্ত যদি ওই গঙ্গা যমুনা নাম দুটি নয়ন নদীর জল দিয়ে আমায় পুজো করিতে পারে, আমি ভগবান ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হই। যারা নয়ন গঙ্গা জলে আমায় পুজো করিতে পারে, ওই ভক্তকে যে আমার চরণের দাস হওয়া লাগে না, আমি ভগবান ওই ভক্ত চরণের দাস আমি হয়ে আমি হয়ে যাইব আমি ওই ভক্ত চরণের ভক্ত চরণের দাস হয়ে হয়ে যাই গো জড়ময় চোখের জলে জড়া চোখের জলে আমায় ডাকিতে পারে, আমি ওই ভক্ত চরণে দশমী হয়ে যাওয়াই গো। যারা আমায় চোখের জলে চোখের জলে ডাকিতে পারে, আমি সেই ভক্ত চরণে চরণের দাস হয়ে যায় গো। যে জন চোখের জলে চোখের জলে আমায় ডাকিতে পারে, আমি সেই ভক্ত চরণের দশমী হয়ে যাওয়াই গো। যেজন চোখের জলে চোখের জলে আমায় ডাকিতে পারে, আমি সেই ভক্ত চরণে হয়ে যায় গো।
তাকিয়ে ভগবান বললেন, ওই ভক্ত কি আমার চরণের দাস হওয়া লাগে না? আমি যুগে যুগে জন্মান্তরের মতো ওই ভক্ত চরণের দাস হয়ে যাব। কারণ আমি যে আমার ভক্তকে বড় ভালোবাসি গো। ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার প্রাণ। এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না বাবা, আমার ভগবান যে ভক্তকে বড় ভালোবাসে। জগতে দু রকমের ভক্ত ছিল, একটি হলো মাধুর্য প্রেমের ভক্ত আর একটি হলো ঐশ্বর্য প্রেমের ভক্ত। এই জগতে যারা ঐশ্বর্য প্রেমের ভক্ত তারা ভগবানকে কি করে বাবা, সোনা দানা দিয়ে সাজিয়ে সোনার সিংহাসনে বসে থালা ভর্তি করে ফল মূলা দিয়ে সেবা দিয়ে নিবেদন করে ঘরের দরজা বন্ধ করে বাহিরে চলে যায়। ভগবান বলেন, ওই সেবা আমি গ্রহণ করি না, ওই সেবায় আমি সন্তুষ্ট হই না। তাহলে কোন সেবায় কোন পূজায় আমার ভগবান সন্তুষ্ট হয়ে যায়? ভগবান বলেন, ওগো এই জগতে যারা মাধুর্য প্রেমের ভক্ত, যারা মাধুর্য, যাদের আমার বলতে জগতে কিচ্ছু নেই, জগতে যারা দীন, জগতে যারা হীন, জগতে যারা কাঙ্গাল, যাদের আমার বলতে কিচ্ছু নেই, তারা তো সোনাদানা দিয়ে প্রভুকে সাজাতে পারে না, তারা তো রাজ সিংহাসনে বসাতে পারে না, তারা থালা ভর্তি করে ভগবানকে সেবা দিতে পারে না। তারা কি করে? তারা রাজ সিংহাসনে বসাতে পারে না, তারা এই হৃদয় সিংহাসনে বসায় সোনাদানা দিয়ে সাজাতে পারে না। কি দিয়ে সাজায়? তারা আমার প্রভুকে দুটি নয়নের জল দিয়ে সাজায়। আর থালা ভর্তি করে সেবা দিতে পারে না বলে তারা ঠাকুর ঘরে বসে হাতে জল ফেলে প্রভুর নয়নের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, দয়াময়, তোমার সেবার জন্য আমার অন্তর কাঁদে, তোমার সেবার জন্য আমার প্রাণ কাঁদে প্রভু, কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি না। এই জগতে আমার বলতে কিচ্ছু নেই প্রভু, কারণ এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার। এই জগতে আমার বলতে তুমি, আর তোমার বলতে আমি। মাগো, প্রভু বললেন, যারা মাধুর্য প্রেমের ভক্ত, যারা কোনো কিছু দিতে পারে না, দেখবে তারা ঠাকুর ঘরে বসে হাতে জল ফেলে প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকতে থাকতে ওই ভক্তের অন্তর কাঁদে, ওই ভক্তের প্রাণ কাঁদে। নামের গুণে যদি ভক্তের অন্তর কাঁদে, প্রাণ কাঁদে, ওই ভক্তের দু নয়নে যে জল এসে যায়, লাগে না কোনো ভক্ত, লাগে না কোনো অস্ত্র, কোনো কিছু লাগে না, ওই ভক্তের নয়নে জল এসে যায়। ভগবান বলে, ওগো যারা নয়নে গঙ্গা জলে আমায় পুজো দিতে পারে, আমি ভগবান সেই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যায়। আর মনে রেখো, জগতে যার কেহ নাই, যারা সর্বস্ব আমার চরণে অর্পণে করে দিয়েছে, জগতে যার কেহ নাই তারে তো আমি আছি, যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। জগতে যার কেহ নাই ও তার শেষের গতি আমি করি। ও তার শেষের গতি আমি নিজে করি। যদি ঝড়ে ভাগতে যদি ঝড়ে ভাগতে দুফোঁটা নয়ন বাড়ি, ও তার শেষের গতি আমি নিজেই করি। ও যদি ধরে ভক্তে ধনে ভক্ত
তার শেষের গতি আমি নিজে আমি নিজে যদি কেহ ডাকার মতো ডাকিতে পারে, যদি কেউ ডাকার মতো ওরে ডাকিতে পারে, যদি কে ডাকার মতো আমি ডাকিতে পারে আমার ভগবান না এসে কি দূরে দূরে থাকিতে পারে, যদি কেহ ডাকার মতো ডাকিতে পারে, আমার ভগবান না এসে কিন্তু রে দূরে থাকিতে পারে, যদি কেহ ডাকার মতো ডাকিতে পারে, ভগবান না এসে কি দূরে দূরে থাকিতে পারে, যদি কেউ ডাকার মতো ওরে ডাকিতে পারে, ওই না চোখের জলে ডাকিলে পরে, ভগবান না এসে কি দূরে থাকিতে পারে, চোখের জলে ডাকিলে পরে, ভগবান আসে কি দূরে থাকিতে পারে, নয়ন জলে ডাকিলে পরে, আসে কি দূরে থাকিতে পারে, ডাকার মতো ডাকিলে পরে, আসে কি দূরে থাকিতে পারে, ডাকার মতো ডাকিলে পরে, আসে কি দূরে থাকিতে পারে, ডাকার মতো ডাকিলে পরে, ভগবান না এসে কি দূরে থাকিতে পারে, গৌরী বল ভগবানকে যদি কেহ ডাকার মতো ডাকতে পারে, হৃদয়ে অটুট প্রেম অটুট ভক্তি ভালোবাসা দিয়ে যদি ডাকতে পারে, ভক্তের ডাকি ভগবান সারা দিয়ে কখনো দূরে থাকতে পারে না। কেননা কোনো মায়ের সন্তান যদি কাঁদে, মা কি কখনো দূরে থাকতে পারে গো? মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা ছটপট করে, তাই না? ভগবান বলেন মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা যেমন ছটপট করে, মা যেমন দূরে থাকতে পারে না, তেমনি ভক্ত কাঁদলে আমার হৃদয়টা ছটপট ছটপট করে। আমি কতক্ষণে সেই ভক্তের কাছে গিয়ে একটু সঙ্গ করতে পারবো, কেননা ভগবান ভক্তকে বড় ভালোবাসেন। মা ভগবান বলেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওমা
এই কথাটি একদিন হনুমানের মনে প্রশ্ন হনুমানের মনে সাজ জেগেছে। ভক্ত হনুমান প্রভু রামচন্দ্রের কাছে ছুটে গিয়ে বলেছিল, দয়াময় সারা জনম তোমার বদন আমি দর্শন করলাম প্রভু, সারা জনম তোমার চরণ দর্শন করলাম, কিন্তু দয়াময় আমি তো কোনোদিন তোমার গুরুর চরণ দর্শন করলাম না। একবার কৃপা করে তুমি তোমার গুরুর চরণ আমায় দর্শন করিয়ে দাও না প্রভু। হনুমানের কথা শুনে প্রভু রামচন্দ্র বলেছিল, হনুমান তুমি আমার গুরুর চরণ দর্শন করবে? আমার গুরুর চরণ যদি তুমি দর্শন করতে চাও তবে তুমি চলে যাও ওই পৌষাগরে। কিন্তু হনুমান তুমি যে আমার গুরুর চরণ দর্শন করতে চেয়েছো, শুধু চরণটাই কিন্তু দর্শন করবে, বদন যেন দর্শন করবে না। বলে বা প্রভুর কথা শুনে হনুমান চলে গেল পৌষাগরে। পৌষাগরে গিয়ে সাগরের জলে নেমে দেখতে পেল প্রভুর রাঙ্গা দুটি চরণ, এত সুন্দর দুটি চরণ যেন বসন্তে মোড়ায় রয়েছে। বসন্ত তুলে যেন এত সুন্দর দুটি চরণ দর্শন করলেন। আর হনুমানের মনে আরো সাজ জাগলো, চরণ দুটো এত সুন্দর, তাহলে না জানি বদনটা আরো কত সুন্দর। চরণ দুটোই যদি এত সুন্দর হবে, না জানি বদনটা আরো কত সুন্দর। এবার বদন দেখবার সাজ জেগেছে। প্রভু সাগরে চরণ দর্শন করে প্রভুর কাছে ছুটে এসে বলল, দয়াময় আমি তোমার গুরুর চরণ দর্শন করেছি প্রভু, কিন্তু এবার আমার মনে সারে জেগেছে আমি তোমার গুরুর বদন দর্শন করব। হনুমান আমার গুরুর বদন যদি তুমি দর্শন করিতে চাও তাহলে চলে যাও ওই পশ্চিম সাগরে। গুরুর বদন যে দর্শন করতে চেয়েছো তুমি যেন শুধু বদনটাই দর্শন করো, আর অন্য কিছু যেন দর্শন করো না। বলে বা প্রভুর কাছে কথা শুনে চলে গেলে পশ্চিম সাগরে। পশ্চিম সাগরে যতবার নামছে বাবা ততবার শুধু নিজের বদনটাই দর্শন করতে পারছি, আর অন্য কিছু দেখতে পাচ্ছি। নামতে নামতে নিজে গলদেশ পর্যন্ত নেমে গেল, শুধু নিজের বদন হনুমান তার নিজের বদনটা দর্শন করতে পারছে, অন্য আর কোনো বদন দর্শন করতে পারছে না। হনুমান বলছে, প্রভু তো আমায় কোনোদিন মিথ্যা কথা বলে না, কিন্তু আজ কেন মিথ্যা কথা বলছে? আমি বলেছিলাম দয়াময় আমি তোমার গুরুর বদন দর্শন করব, কিন্তু না, গুরুর বদন তো দর্শন হচ্ছে না, আমি আমার বদন দর্শন করতে পারছি। না জানি কেন প্রভু আমার কাছে মিথ্যা কথা বলেছে। সাগর থেকে উঠে গিয়ে প্রভুর কাছে ছুটে গিয়ে বলেছিল, দয়াময় তুমি যে বললে পশ্চিম সাগরে গেলে নাকি তোমার গুরুর বদন দর্শন করতে পারবে, কিন্তু ও প্রভু গুরুর বদন তো দর্শন হলো না। আমি যতবার যমুনার জলে নেমেছিলাম ততবার শুধু আমি আমার বদন দর্শন করতে পেয়েছি, আমি তো তোমার গুরুর বদন দর্শন করতে পারিনি। যতবার নেমেছিলাম ততবারই আমার বদন দর্শন করেছি। নামতে নামতে আমি গলদেশ পর্যন্ত নামলাম, যতবার নেমেছি ততবার আমার বদন দর্শন হয়েছে, কিন্তু তোমার গুরুর বদন তো দর্শন হয়নি। প্রভু বলেছিল, হনুমান ওটাই তো আমার গুরুর বদন, ওটাই তো আমার গুরুর বদন, ওটাই তো আমার গুরুর বদন, ওটাই তো আমার ওরে গুরুর বদন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার আমরে গুরু, ওরে ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তোর, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি যে ভক্ত বড় ভালোবাসি,
যে হরি ভক্ত বল, হরি বড় ভালোবাসি। তাই তো যুগে যুগে আমি ভক্তের কাছে আসি, আমি যে ভক্ত বড় ভালোবাসি। তাই তো যুগে যুগে আমি হরি বল, হরি বল। ভক্তের কাছে আসি, আমি যে ভক্ত বড় হরি হরি ভক্ত বড় ভালোবাসি। তাই তো যুগে যুগে আমি ভক্তের কাছে আসি, আমি যে ভক্ত বড় আমি ভালোবাসি। যুগে আমি কাছে আছি, ভক্ত বড় ভালোবাসি। যুগে আমি কাছে আছি, ভক্ত বড় ভালোবাসি। যুগে আমি কাছে আছি, আমি যে ভক্ত বড় ভালোবাসি। আরে ভক্তের হাতে বাধা থাকি, ভক্ত বড় ভালোবাসি। ভালোবাসি। হনুমান ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার ভক্তই আমার নাম রেখেছে বাজি চাপাল পদ। তাই শ্রোধনী গঙ্গার তীরে চলে যাচ্ছে লেকে নদিয়ার নাগরিকগণ কলসিতে জল ভরিবার জন্য। আর কলসি গঙ্গার তীরে দাঁড়িয়ে মনে মনে ভাবছে বলে হারি যাই, এই বুঝি মোদের সেই যমুনা। তাই শ্রোধনী গঙ্গাকে দেখে আহ্বান করছেন, যমুনা হরিও যমুনা। এই যে বলো না, বলো তুমি কে সেই যমুনা প্রবাহেনে ও জান চলে রে। যমুনা ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চল রে যমুনা। ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চল রে ও যমুনা। আরে কথারে চাও চন্দ্রাবলী, কথারে সেই জল কেলে। কথারে চন্দ্র বলি, কথারে চঞ্চল কেলি। কোথায় রাসবিহারী বংশীধারী বামে লইয়ে রয় কিশোর। কোথায় রাসবিহারী বংশীধারী বাবা রাই কিশোরী। কোথায় রাজবিহারী বংশীধারী বামে লয়ে রই কিশোরী। রাসবিহারী বংশীধারী বামে লয়ে রাই কিশোরী। রাজবিহারী বংশীধারী বামে লয়ে রই কিশোরী। বলো। তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চল রে ও যমুনা। যমুনা আরে ও যমুনা, বলো না, বলো তুমি কি সেই যমুনা যার কোলে আমি রাস করেছিলাম। শ্রোধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে মনে মনে ভাবছে এই বুঝে আমাদের সেই যমুনা। আর যমুনার তীরে দর্শন করলেন একটি ফুলবাগান। ফুলবাগানকে দর্শন করে বলছে, ওগো ফুলবন দেখে বৃন্দা বৃন্দাবনের সমা গো। আজি ফুলবন দেখি বৃন্দাবনের সমান আরে ফুলবন
দেখে বৃন্দাবনের সমান ফুলবন দেখি বৃন্দাবনের সমান আহা সহচর গণ গোপী আহা গোপেয়ন মান আর সহচর গান গোপী গোপিয়ন আরে সহচর গণ গোপী আহা গোপেয়ন মান আর সহচর গান গোপী গোপিয়ন মান বলিয়ে রাই কিসে গোপী রে বলিয়ে নাই কিসে গোপী রে বলে রাই কিসে গোপী রে বলে নাই কিসে গোপী রে আমি যাদের নিয়ে রাশি করেছিলাম বলে রাই কিসে গোপী রে আমি যাদের নিয়ে রাস করেছিলাম ও বলে রাই কি আমার সেই গুপিরে আমি যাদের নিয়ে রাশি করেছিলাম বলে রাই কি সেই গোপীরে যাদের নিয়ে রাস করেছিলাম রাই কি আমার সেই গোপিরে আমি যাদের নিয়ে রাস করেছিলাম রাই কি আমার গোপিরে আমি যাদের নিয়ে রাস করেছিলাম বলো বলো এ রাই কি আমার সেই গোপিরে সহচর গান গোপী গোপী আর সহচর গান গোপী গোপিয়ন রাধে গৌড়ি বল সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে মনে মনে ভাবছে এই বুঝি যমুনা আর যমুনার তীরে ফুলবাগান দর্শন করে বলছে বলে হারি যায় এই বুঝি ওদের সেই বৃন্দাবন আমার বৃন্দাবন মিলে গেল আর নাগরিকদের দেখে বলছে কি গো এই যে আচ্ছা বলো না তোরা কি আমার সেই ব্রজের গোপী আমি যাদের নিয়ে রাস করেছিলাম আরে বলো না তোরা কি সেই ব্রজের গোপী এবার গোপী মিলে গেল বৃন্দাবনে মিলে গেল যমুনা মিলে গেল তাই নবদ্বীপে রাস করবেন বলে শ্রীমান মহাপ্রভু মহানন্দে মেতে উঠেছিলাম আজ মহানন্দে মেতে উঠে খোলো করতাল সঙ্গে করে আনন্দে নৃত্য করছেন খোলো করতাল গোড়া সোমেলে করে আর খোলে কর তালে গোরা সোমেল করিয়া আরে খোলো করো তাল গোড়া সোমেলে করে আর খোলে কর তালে গোরা সোমেল করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দেয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরামার নাছিল আর গোরা মার নাচিল রে গৌরামার নাছিল আর রে গোরা মার নাচিল রে খোলে করো তাল সঙ্গে লয়ে গৌরামার নাছিল আর খোল কর তাল সঙ্গে লয়ে গৌরা মার নাচিল রে